আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ আমি তৈরি করছি মটন কষা রেসিপি। তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে মটনগুলা। প্রথমে মটনগুলাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে কিন্তু একটু একটু করে মটনগুলাকে নিয়ে নিচ্ছি। যেহেতু আজকে তৈরি করব মটন কষা, তাই আমাকে একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। এখান থেকে আমি নিয়েছি 6 থেকে 7 কোয়া পেঁয়াজ। তার সঙ্গে নিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এবারে কিন্তু মাংসের উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। যেহেতু আজকে আমি আগেই বলেছি তৈরি করব মটন কষা, তাই মশলা পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি আদা এবং রসুন পেস্ট 4 টেবিল চামচ। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সঙ্গে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো 2 টেবিল চামচ। সঙ্গে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। তার সঙ্গে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, সাথে আছে গরম মশলা। তার সঙ্গে দিচ্ছি জিরা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা কিন্তু পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেবেন। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব। এইভাবে মটন রান্না করলে কিন্তু খুব সহজে হয়ে যায়, এবং এটা কিন্তু হাতের কাছে থাকা সমস্ত মশলা দিয়ে এত সুস্বাদু যে মটন কষা হয়, আপনারা কিন্তু একবার তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমি কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। যারা আমার ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে ঢাকনা দিয়ে রেখে কিন্তু 10 মিনিট আমি একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে মটনগুলোকে আমি কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে কিন্তু 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু খুব সুন্দরভাবে মটন কষাটা হয়ে যাবে। তাই আমি কিন্তু কড়াই থেকে এবার কুকারের মধ্যে মটনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবারে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এবারে অপেক্ষা করতে হবে 4 থেকে 5টা সিটি দেওয়ার জন্য। তো এখানে কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে খুব সুন্দর লোভনীয় স্বাদের মটন কষা। এইভাবে যদি আপনারা হাতের কাছের মশলা দিয়ে তৈরি করে মটন কষা করেন, দেখবেন অতি ভালো হয় এবং অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে দেখতে পাচ্ছেন আর মটন কষা কতটা নরম হয়ে গিয়েছে, তার সঙ্গে গ্রেভিটাও কিন্তু দারুণ লাগছে। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে হয়ে গিয়েছে আজকের সুস্বাদু রেসিপি মটন কষা। যারা এইভাবে সহজ টিপসে রান্নাবান্না শিখতে চান, প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় কিন্তু নতুন একটি ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।